আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা জটিল সংখ্যা চ্যাপ্টার থেকে দিনাজপুর বোর্ড 2022-এ আসা একটা সিকিউ সলভ করব। তো আমাদেরকে দুইটা দৃশ্যকল্প দেয়া আছে। তো ক নাম্বার প্রশ্নে আমাদেরকে বলতেছে 2 প্লাস আই ইন্টু এক্স প্লাস আই ওয়াই সমান সমান আমাদের হচ্ছে 1 প্লাস 3i হলে এক্স আর ওয়াই এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখন আমরা এটাকে গুণ করে দিব, তাহলে হচ্ছে তো এখন এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে টোয়াইস এক্স প্লাস টোয়াইস ওয়াই আই এক্স, আই স্কোয়ারটা -1 হয়ে যাবে মাইনাস ওয়াই সমান সমান হচ্ছে 1 প্লাস, তারপরে তো আমরা বাস্তব অংশগুলোকে আলাদা করব, অবাস্তব অংশগুলোকে আলাদা করব। টোয়াইস এক্স মাইনাস ওয়াই, তারপর হচ্ছে আমাদের আইটাকে কমন নিব, প্লাস আই প্লাস ওয়াই প্লাস এক্স সমান সমান হচ্ছে 1 প্লাস 3i। তো এখন আই এর সাথে অবাস্তব অংশটা, তো এখানে আই এর সঙ্গে অবাস্তব অংশ হচ্ছে আমাদের 3, তো এইটা সমান সমান 3 আর এইটা সমান সমান হচ্ছে আমাদের 1। তো আমরা লিখতে পারি হচ্ছে টোয়াইস এক্স মাইনাস ওয়াই সমান সমান 1 আর টোয়াইস ওয়াই প্লাস এক্স সমান সমান হচ্ছে আমাদের 3। তো এখন এইখান থেকে আমরা এক্স এর মানটা বের করতে পারি, ওয়াই ওদিকে চলে হচ্ছে 1 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। এই 1 নম্বর ইকুয়েশন থেকে আমরা যে মানটা পাইলাম এক্স এর মানটা আমরা এখানে বসাই দিব। তো আমাদের হচ্ছে এখন এটা এদিকে গুণ হবে, তাহলে 4y প্লাস 1 প্লাস ওয়াই সমান সমান হচ্ছে 2, এদিকে যে গুণ হচ্ছে 6, তাহলে হচ্ছে 5y, আমাদের 1টা এদিকে যাবে হচ্ছে, অতএব y সমান সমান আমাদের হচ্ছে 1। তো এই y এর মানটা আমরা x এর এখানে বসাই দিব, তখন হচ্ছে x সমান সমান হচ্ছে 1 প্লাস 1 ডিভাইডেড বাই 2 সমান সমান আমাদের এখানে হচ্ছে 1। তো আমরা x আর y এর মানটা পেয়ে গেলাম। তো x সমান সমান 1 এবং y সমান সমান আমাদের হচ্ছে 1। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখন খ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে হচ্ছে √z1 ইন্টু z2 এর মান নির্ণয় করো। তো আমাদের z1 দেওয়া আছে 1 মাইনাস 3i, তো z2 দেওয়া আছে 1 মাইনাস i। তো z1 z2টা আমরা আগে বের করি। আমাদের হচ্ছে -4i আর এখানে হচ্ছে আমাদের আই স্কোয়ার হচ্ছে -1, এটা হচ্ছে আমার z1 ইন্টু z2 এর মান। তো এইটাকে আমাদের এখন বর্গমূল করতে হবে। তো এখন আমাদের √z1 z2 হচ্ছে এইটার উপর √, তো আমরা ধরে নেই হচ্ছে √z1 z2 হচ্ছে x প্লাস আই ওয়াই। এখন এইটা সমান সমান হচ্ছে আমাদের -4i -2, এইটা আমাদের হবে। তো আমরা উভয় পক্ষকে স্কোয়ার করলে হচ্ছে x প্লাস আই ওয়াই, এইটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস আই স্কোয়ার ওয়াই। তো আই স্কোয়ার ওয়াই সমান সমান হচ্ছে -4i -2। এখন এক্স স্কোয়ার, তো এখানে ওয়াই স্কোয়ারটা মাইনাস হয়ে যাবে -1, তাহলে হচ্ছে -y স্কোয়ার। এইটা আমরাকে আলাদা লিখি হচ্ছে 2x, তারপরে হচ্ছে আমাদের -2টার সামনে নিয়ে আসলাম আর -4i। তো এখানে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা সমান সমান হচ্ছে আমাদের -2, কারণ বাস্তব অংশ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান হচ্ছে আর এখানে 2xy আমাদের হচ্ছে, সরি এখানে একটা 2xyi হইতো 2xyi, তো 2xyi তো অবাস্তব অংশ, তাহলে আমাদের হবে হচ্ছে 2xy সমান সমান হচ্ছে আমাদের মাইনাস, তো আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং 2xy এর মানটা পেয়ে গেছি। তারপরে এখন দেখো তো আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা বের করতে পারবো না, কারণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এইটাকে করলে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার হচ্ছে, তো এটাকে √, করলে আমাদের এইটা হচ্ছে। এখন আমরা এটা বসাই দিব -2 এর উপর স্কোয়ার প্লাস এখানে 2xy এর উপর কিন্তু হোল স্কোয়ার, তাহলে হচ্ছে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে, তাহলে 2xy এর মান হচ্ছে আমাদের -4, এটার উপর হোল স্কোয়ার। তো আমাদের হচ্ছে, তো এখানে 4 আর এখানে হচ্ছে 16, তো √20। তো এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 2√5 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান আমাদের এই। তো এইটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম আর এইটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিলাম, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান -2, এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। তো এখন আমরা দুইটাকে একবার যোগ করব, 1 প্লাস 2 করলে আমাদের হচ্ছে, তো এখানে ওয়াই স্কোয়ার কাটা যাবে, 2x স্কোয়ার আমাদের হচ্ছে 2√5 মাইনাস, আর এক্স স্কোয়ার হচ্ছে 2 উভয় পক্ষ থেকে ভাগ করে দিলে হচ্ছে √5 মাইনাস, তাহলে হচ্ছে এক্স হচ্ছে আমাদের এইটার ওপর, তাহলে √, হবে প্লাস মাইনাস √5 মাইনাস, এটা হচ্ছে এক্স। তারপরে এখন আমরা মাইনাস করব, তো 1 - 2 করব, আমাদের হচ্ছে 2y স্কোয়ার সমান সমান হচ্ছে 2√5 মাইনাস -2, তাহলে হচ্ছে প্লাস আমাদের 2 হবে। শুধু y স্কোয়ার সমান সমান আমাদের হচ্ছে √5 প্লাস 1। ও সরি, এখানে একটা ভুল হয়েছে, এখানে হচ্ছে 2 দিয়ে ভাগ করে দিলে আমাদের হচ্ছে √5 থাকতেছে, তো এখানে 1 হবে। তো
এটা হচ্ছে 1, ওয়াই স্কোয়ারটাকে এখানেও 2 দিয়ে ভাগ করে দিলে হচ্ছে আমাদের √5 + 1। এইটা হচ্ছে ওয়াই সমান সমান হচ্ছে প্লাস মাইনাস √ওভার √5 + 1। তো এটা আমরা ওয়াই এর মানটা পেয়ে গেলাম। তো আমরা √Z1 Z2 পেয়ে গেছি হচ্ছে x + iy। তো আমরা x এর মানটা আর y এর মানটা বসাই দিব। তো x এর মানটা হচ্ছে আমাদের প্লাস মাইনাস √5 - 1, আর y এর মানটা হচ্ছে আমাদের প্লাস মাইনাস i ইন্টু, তো এখন আমরা প্লাস মাইনাস কমন নিলে হচ্ছে 5 - 1, তো প্লাস মাইনাসটা এখানে কমন নিলে হচ্ছে মাইনাস প্লাস হয়ে যাবে √5 + 1। তো এইটা হচ্ছে আমাদের Z1 ইন্টু Z2 এর মান। আশা করি ম্যাথটা সবাই বুঝেছ। তারপরে গ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলতেছে দৃশ্যকল্প 2 হতে সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো যখন z সমান সমান x + iy। তাহলে আমাদের দেয়া আছে হচ্ছে z সমান সমান x + iy। আমাদের সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে বলছে হচ্ছে z - 3 প্লাস z প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে আমাদের 4। মডুলাস অফ z - 3 মাইনাস মডুলাস অফ z প্লাস 3, এইটার সমান সমান 4। এইটার আমাদের সঞ্চার পদ নির্ণয় করতে বলছে। তো z এর মানটা বসাই দিই, x + iy মাইনাস 3 x + iy প্লাস হচ্ছে 3 সমান সমান আমাদের 4। এইটাকে আমরা বাস্তবগুলোকে একসাথে করি প্লাস iy, তখন আমরা সূত্র বসায় দিচ্ছি x - 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে এইভাবে মাইনাস এটা √ওভার প্লাস 3 প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান আমাদের 4। এখন এইটাকে আমরা ওদিক পাঠাই দিব। তো x - 3 4 প্লাস √x প্লাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এইটাকে এখন আমরা বর্গ করে দিব। তাহলে হচ্ছে x - 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান হচ্ছে, এটাকে বর্গ করলে হচ্ছে 16 প্লাস 2 ইন্টু, তাহলে হচ্ছে 8 প্লাস 3 ওয়াই স্কোয়ার। তো এইটার ওপর স্কোয়ার শুধু, তো এখান থেকে ওয়াই স্কোয়ার ক্যান্সেল, আর এইটাকে ক্যালকুলেশন করলে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস 8 ইন্টু এক্স প্লাস 3 প্লাস এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9। তো আবারও 9x স্কোয়ার এখান থেকে কেটে দিলাম। তারপরে আমাদের হচ্ছে, আর এইটাকে আমরা 16 আর 6xটাকে এদিকে আনলাম 12x, আর এখানে হচ্ছে আমাদের 16, তো এখানে হচ্ছে -16 8। তো এখন আমরা এইটাকে আমরা 4 দিয়ে ভাগ করে দিব। তাহলে হচ্ছে 3x মাইনাস তারপর হচ্ছে 4 সমান সমান হচ্ছে 2 ইন্টু এইটা। তো এখন আমরা এইটাকে পুরো বর্গ করে দিব। তাহলে হচ্ছে 3x - 4 এইটার উপর স্কোয়ার, তো এইটার উপর পুরোটার উপর স্কোয়ার হচ্ছে 4। তো এখন এইটাকে বর্গ করলে হচ্ছে 9x স্কোয়ার প্লাস 24x প্লাস হচ্ছে আমাদের 16, কারণ এখানে স্কোয়ার করলে সবগুলো প্লাস হয়ে যাবে। তারপর হচ্ছে 4, এটাকে ভাঙলে হচ্ছে x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার। তো এখন 9x স্কোয়ার প্লাস 24x প্লাস 16 সমান সমান এখানে হচ্ছে 4x স্কোয়ার 4 6 24, তারপর হচ্ছে 36, আর এখানে আমাদের হচ্ছে 4y স্কোয়ার। তো এখন 9x স্কোয়ার তাহলে হচ্ছে 5x স্কোয়ার, 24x এখান থেকে কেটে গেল। তো এখানে হচ্ছে আমাদের 4y স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার, আর 16টাকে ওদিক পাঠিয়ে দিলে হচ্ছে আমাদের 20। তো এইটা হচ্ছে আমাদের সঞ্চার পথের সমীকরণ। তো আশা করি সবাই ম্যাথটা ভালোভাবে বুঝেছো এবং এনজয় করেছো। তো সবাইকে আসসালামু আলাইকুম।